নমস্কার, ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি 24/7। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা NSA অজিত দোভাল সম্ভবত বিশ্বের দ্বিতীয় এমন একজন ব্যক্তি যার বিদেশ সফরে এতটা আন্তর্জাতিক ও জাতীয় মিডিয়াতে আলোচিত হয়। কারণ তার অতীত, বিশেষ করে ভারতের গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত থাকার ইতিহাস তাকে এক রহস্যময় এবং গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত করেছে। ফলে আন্তর্জাতিক মিডিয়া আগ্রহ করে তার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করে। সম্প্রতি অজিত ডোভাল বেইজিং সফরে গিয়েছিলেন এবং সেখানে চীনের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। বিশেষ করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে তার উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। ভারত ও চীনের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই সফরে অজিত ডোভাল সরাসরি চীনা নেতাদের সামনে সন্ত্রাসবাদ নিয়ে ভারতের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিষয়ে দ্বিচারিতা আর চলবে না। এটা ছিল চীনের মাটিতে বসেই ভারতীয় ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সরাসরি বার্তা। অন্যদিকে চীনের ভারতের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত এই বৈঠকটি কভার করেছেন এবং বলেছেন, ভারত চীন সম্পর্ক কিছু ক্ষেত্রে ইতিবাচক দিকে অগ্রসর হচ্ছে। যদিও চীন বারবার বলে ড্রাগন ও এলিফ্যান্ট একসাথে নাচলে তবেই জয়ী ফলাফল সম্ভব। বাস্তবে দেখা যায় চীন পাকিস্তানকে PL-15 ক্ষেপণাস্ত্র দিচ্ছে এবং ভবিষ্যতে 5th জেনারেশনের যুদ্ধবিমানও দিতে পারে, যা ভারতের জন্য বিশাল চ্যালেঞ্জিং। আমার ব্যক্তিগত বিশ্লেষণে ভারত চীন সীমান্ত নিয়ে বাস্তব অগ্রগতি কতটা হচ্ছে সেটাই মুখ্য বিষয়। এছাড়া প্রশ্ন হচ্ছে, আসন্ন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি চীন সফর করবেন কিনা। 2024 সালে SCO সম্মেলন হয়েছিল পাকিস্তানে, কিন্তু সেই সময় মোদি যাননি। এবার চীনে সেই সম্মেলন হোস্ট করছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বেলারুশের লুকাশেঙ্কো, পাকিস্তানের শাহবাজ শরীফ সবাই উপস্থিত থাকবেন। এখন দেখার বিষয়, মোদি কি যাবেন সেখানে। রাশিয়া ভারত দীর্ঘমেয়াদী সহযোগিতা 2030 পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। পুতিন সম্প্রতি ঘোষণা দিয়েছেন, রাশিয়া ভারতের সম্পর্ক আরও জোরদার হবে শক্তি, প্রতিরক্ষা এবং উৎপাদন খাতে। পাশাপাশি পুতিন শীঘ্রই ভারত সফরে আসবেন। SCOতে অজিত ডোভাল শুধু চীনের নেতাদেরই নয়, রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গেও বৈঠক করেছেন। এতে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রসার নিয়ে আলোচনা হয়েছে। তবে আমার মতে SCO থেকে যতটা আশা করে সেটা বাস্তবসম্মত নয়। উদাহরণস্বরূপভাবে অজিত ডোভাল বলেছেন, SCO দেশগুলোর মধ্যে সন্ত্রাসবাদ সম্পর্কিত তথ্য বিনিময় প্রতিক্রিয়া চালু হওয়া উচিত। কিন্তু পাকিস্তান এবং চীনের মতো দেশ কি সত্যি ভারতের সঙ্গে সন্ত্রাস সংক্রান্ত তথ্য ভাগাভাগি করবে? এখানে আমি বলবো, বরং ব্রিক্স অনেক বেশি কার্যকর প্ল্যাটফর্ম, কারণ সেখানে পাকিস্তান নেই এবং ভারতের ভেটো দিয়ে পাকিস্তানকে আটকে রাখতে পারে। SCOতে পাকিস্তান সদস্য হয়ে যাওয়ায় এই সংগঠনের গ্রহণযোগ্যতা ও গুরুত্ব অনেকটা কমে গেছে। সবশেষে আমি জানতে চাই, আপনাদের মতে প্রধানমন্ত্রী মোদিকে কি আসন্ন SCO সম্মেলনে চীন সফরে যাওয়া উচিত? কমেন্টে জানাবেন আপনাদের মতবাদ।